स्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्या प्रसादन्न गति कुतोऽपि। ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधि वैधि हरा नित्यं तुलसी तं नमस्तुते। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचनराय नमो नमस्ते। नवीनां हेमगौराङ्गीं प्रवरेन्द्रवराम्बरां वृषभानुसुतां वन्दे कृष्णकान्ता शिरोमणि। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं सागरे नस्तवेलुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मो गोपालवेशम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहम्। मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। निताई गौर शितनाद प्रेमानंद हरि हरि।
শ্রী দামোদরাষ্টকম নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রজমানম यशदाभिउलुखलाद्धावमानं পরামৃষ্টন্ততো দ্রত্যগপ্যা। আমি সেই ঈশ্বরকে প্রণাম করি যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি সৎ, যিনি চেতন সত্তা, যিনি আনন্দ স্বরূপ, যার কানে কুণ্ডল দুলছে, লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রজমানম, যিনি গোকুল বৃন্দাবনে আনন্দ বিস্তার করে বেড়াচ্ছেন, বিরাজিত হচ্ছেন। যশোদাভিউলুখলাদ্ধাবমানং, যশোদার ভয়ে যিনি উদুখল থেকে নেমে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, এবং মা যশোদা যার পেছন পেছন ধাবিত হয়ে যাকে পেছন থেকে ধরেছেন, সেই ভগবান শ্রী বাল গোপালকে আমি বারবার প্রণাম জানাই। লসৎ কুণ্ডলং, যার কানে কুণ্ডল দুলছে। তার ফলে কি হয়েছে? নিরন্তরং লোলতয়া গণ্ডয় ক্রীড়ন্তি কুণ্ডলে যস্য তং ইতি শ্রী মুখ শোভা বিশেষ উক্তঃ। মুখখানি বড় সুন্দর হয়েছে, কানের দুল থাকাতে শ্রী গোপালের মুখখানা ভারী সুন্দর। মহাজন জিজ্ঞাসা করছেন যে কোনটা বেশি সুন্দর, কানের দুলটা বেশি সুন্দর না গোপালের মুখখানা বেশি সুন্দর? কে কার ভূষণ, কে কাকে ভূষিত করছে? কুণ্ডল গোপালের গালে পড়ে গোপালকে ভূষিত করছে, না এত সুন্দর গালে কুণ্ডল পড়ে কুণ্ডল নিজে ভূষিত হচ্ছে? কে কাকে ভূষিত করছে? বলছেন গোপালের গালটা এত সুন্দর যে সেই গালে পড়ে কুণ্ডল নিজেই সুন্দর হয়ে যাচ্ছে। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। ভূষণকেও ভূষিত করে, সুন্দরকেও সুন্দর করে যার গাল, যার গন্ড গাল যাই বলো, সে আমার বালগোপাল। মহাজন বলছেন, রে কুণ্ডল, তোর কত সৌভাগ্য যে গালের মধ্যে আমার মা যশোদা চুম্বন করেন, যে গালের মধ্যে আমার ব্রজসুন্দরীগণ আনন্দ দান করেন, সেই গালের মধ্যে তুই পড়ে আছিস। কুণ্ডল, না জানি তুই কি তপস্যা করেছিলি, যে তপস্যার ফলে আজকে যে গালের মধ্যে আমার যশোদা আদর করে সেই গালে তুই আছিস।
আমাদের মনে মনে অভিলাষ হচ্ছে যে আমরা যদি কুণ্ডল হতে পারতাম, মহাজন আস্বাদন করছেন না, যাব গো ব্রজেন্দ্র পুর, হব গোপীর পায়ের নুপুর, নুপুর হয়ে রাধে বলে বাঁচব গো। আমরা যদি কুণ্ডল হতে পারতাম তাহলে আমরাও তো গোপালের গাছে থাকতে পারতাম, গোপালের গালে থাকতে পারতাম। আমরা যদি শুধু কুণ্ডলকে কি ভূষণ বলছেন এখানে জিজ্ঞাসা করি, বলছেন না। শ্রী গোবিন্দ অঙ্গে যে কোনো অলংকার, যে অলংকারটাই পড়ে শ্রী গোবিন্দ অঙ্গে, সেই অলংকারটাই শ্রী গোবিন্দ অঙ্গে পড়ে ভূষিত হয়ে যায়। শুধু যে কানের দুলটা গোবিন্দ অঙ্গে পড়ে সুন্দর দেখাচ্ছে তাই নয়, শ্রী গোবিন্দ অঙ্গে এত সুন্দর অঙ্গ যে অঙ্গে যে অলংকারটা পড়ে সেটাই সুন্দর হয়ে যায়। মহাজন বললেন এমন কি কিছু নাই যা গোবিন্দকেও ভূষিত করতে পারে? গোবিন্দকে সুন্দর করতে পারে এমন কিছু নাই। সবই গোবিন্দের কাছে গিয়ে সুন্দর হয়, গোবিন্দকে সুন্দর করতে পারে এমন কিছু নাই। বলে আছে। সেটা কি গো? শ্রীমতী রাধারানীর চরণ যুগল, তমসী মম ভূষণ। আমার প্রাণবল্লভ বলছেন যে তুমি আমার জীবন, জীবন নয়, তুমি আমার ভূষণ। তমসী মম ভূষণম। প্রাণেশ্বরীর চরণ যুগল। তাই শ্রী গোবিন্দ নিজে ভূষিত হবার জন্য তিনি শ্রীমতীর চরণখানি ধরে বলছেন দেহি পদ পল্লব মুদারাম। তোমার চরণ দুখানি আমাকে দান করো, তোমার চরণ দুখানি আমার ভূষণ। আমরা একটু ওই লীলাতে যদি দৃষ্টিপাত করি, প্রাণেশ্বরী কুঞ্জে রয়েছেন, সখীগণ চতুর্দিকে ঘিরে আছেন, প্রাণেশ্বরীকে সুন্দর করে সাজাচ্ছেন। নাগরেন্দ্র দরজার বাইরে দাঁড়িয়ে, কুঞ্জের দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখছেন। সুন্দরীগণ জিজ্ঞাসা করলেন, ও বন্ধু ওইখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে কি করছো? ভেতরে আসবে? হায় রে জগৎপতি, হায় রে জগৎবল্লভ, প্রাণেশ্বরীর দরজায় তাকে দাঁড়িয়ে থাকতে হয়। আসবে? ভেতরে এসেছেন। কি করবে? কি সেবা করবে? অনেক সেবা। কোনটা করবে? ও বন্ধু কোনটা সেবা করবে? আমি রাধারানীর চরণে আলতা পড়াবো। আলতা পড়াবে? বেশ পড়াও। মহাজনের মুখে শোনা। প্রাণবল্লভ বসেছেন চরণে আলতা পড়াতে। আলতা পড়াতে গিয়ে পড়াতে পারছেন না। কেন পারছেন না?
চরণের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে চোখের জল এসে আলতাটা ধুয়ে যাচ্ছে। পারছে না গো। ওই যতবার পড়াতে যায় প্রাণেশ্বরীর চরণ নখের সৌন্দর্য, চরণ নখের জ্যোতি প্রাণবল্লভ পড়াতে পারছেন না জানো। যতবার পড়াতে যাচ্ছেন ওই চোখের জল পড়ে চরণের আলতা ধুয়ে ধুয়ে যাচ্ছে, ধুয়ে ধুয়ে যাচ্ছে। পারছেন না, পড়াতে পারছেন না, চেষ্টা করছেন, পারছেন না। পদাবলী পর্যায়ে আস্বাদন করছেন। যখন কিছুতেই আলতা পড়াতে পারছেন না, আলতা পড়ানো ছেড়ে দিয়ে ওই তুলিটা নিয়ে প্রাণেশ্বরীর চরণের পাশে নিজের নাম লিখছেন। কৃষ্ণ 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 লিখছেন। সখীরা বলে, ও প্রাণবল্লভ, আলতা পড়ানো ছেড়ে দিয়ে চরণ প্রান্তে কৃষ্ণ কৃষ্ণ লিখছ কেন? বলে, আমার তো আর রাধারানীর সেবা করা হলো না, আমার তো সেবার যোগ্যতা হলো না, তাই আমি রাধারানীর চরণেই পড়ে থাকলাম, প্রাণেশ্বরীর চরণে পড়ে থাকলাম। পদাবলিকার আস্বাদন করছেন যে বেশ চরণে থাকো, চরণের ওপরে লেখো কৃষ্ণ 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 কৃষ্ণ। ওপরে না লিখে পাশে লিখছো কেন? কৃষ্ণ 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 পাশে লিখছো কেন? ধারে ধারে লিখছো কেন? কেন লিখছি জানো? আমি ধারে ধারে রইলাম। বলে, কেন? বলে, এবার তো আর ধার শোধ করা হলো না, আমি নদিয়াতে ধার শোধ করিব, আমি ধারে ধারে রইলাম। এবার তো আর শোধ করা হলো না, এবার তো আমি ধারেই থেকে গেলাম। বলে, কবে শোধ করব? যখন নদিয়ায় গৌর হয়ে আবির্ভূত হব, ওই তখন রাধে বলে কেঁদে কেঁদে কাঁদবার ঋণ শোধ করব। আমি ধারে ধারে রইলাম। প্রাণেশ্বরী ইঙ্গিত করছেন, ওকে ছাড়তে বল। পারছেন না, আলতা পড়াতে পারছেন না, ওকে ছাড়তে বল। যখন প্রাণেশ্বরী ইঙ্গিত করছেন ওকে ছাড়তে বল, তখন প্রাণবল্লভ আর কোনো উপায় না দেখে প্রাণেশ্বরীর চরণ দুখানা নিজের বুকের মধ্যে চেপে ধরেছে। তমসি মম জীবনম তমসি মম ভূষণম, তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ। প্রাণেশ্বরীর চরণের ছাপ পড়েছে শ্রী গোবিন্দ বক্ষে। দেহি পদপল্লবম উদারম, গোবিন্দ বক্ষে ছাপ পড়েছে। দেখো, শ্রী গোবিন্দকে তো এতদিন এত অলংকার দিয়ে সাজিয়েছ, আজ তাকে দেখতে যত সুন্দর লাগছে, এর আগে কি কোনদিন তাকে এত সুন্দর লেগেছে? শ্রী রাধারানীর চরণ চিহ্ন বক্ষে ধারণ করে শ্রী প্রাণবল্লভকে যত শোভা হয়েছে প্রাণবল্লভের, এর আগে কোনদিন প্রাণবল্লভের এত শোভা হয়েছে? হয় নাই। এ জগতের অলংকার শ্রী গোবিন্দ অঙ্গে পড়ে শোভিত হয়, নিজে সুন্দর হয়। আর শ্রী গোবিন্দকে সুন্দর করে কে?
প্রাণেশ্বরীর চরণ দোকানে। দেহি পদপল্লবমুদারম। শ্রী গোবিন্দের কর্ণের ভূষণ, এই জগতের বস্তু, এই জাগতিক বস্তু, এই জগতের অলংকার, বুঝছেন না। শ্রী ভগবত বিগ্রহ যেমন চিন্ময়, শ্রী ভগবানের শরীরের যত অলংকার সকলেই চিন্ময়। সকলেই কথা বলতে পারে, সকলের অনুভব শক্তি আছে। শ্রী গোবিন্দের অঙ্গে জড়বস্তু নাই, সকলের অনুভব শক্তি আছে। মহাজন আবার আস্বাদনে ডুবে গেলেন। শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ একটা শ্লোকাংশ তুললেন এখানে, প্রণমন্তঞ্চ দ্বৈত মনুবারম। শ্রী গোবিন্দ প্রাণেশ্বরীর কুঞ্জে এসেছেন। প্রাণেশ্বরী তো মাঝে মধ্যেই মান করেন। বলে কেন করেন? বলে কারণ থাকতেও পারে, কারণ নাও থাকতে পারে। কোন কারণে মান হলো, অকারণেও মান হয়। হঠাৎ করে মান হয়ে গেল। দুজনে বসে আছেন, বাগানে ফুল ফুটেছে। প্রাণেশ্বরী বললেন, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দাঁড়াও নিয়ে আসি। ফুল পেড়ে আনতে গেলেন, ফিরে এসে দেখলেন প্রাণেশ্বরী মান হয়েছে, গোসা হয়েছে, গোসা হয়েছে। বলে গোসা হয়েছে কেন? তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? বুড়ি বাবা, তুমি তো বললে ফুল ফুটেছে, ফুলটা আনতে গেলাম, ভাবলাম সুন্দর ফুল তোমাকে এনে দিই। আমি বললেই তোমাকে যেতে হবে নাকি? ধমটা দিয়ে আড়ি, কথায় কথায় আড়ি। কি করি কি করি, উঠতে বসতে খালি আড়ি দেয়, উঠতে বসতে খালি আড়ি। আর সেই আড়িকে ভাব করার জন্য যে কত চেষ্টা করতে হয়, এই আড়ি ভাবের খেলা চলতেই থাকছে। কথায় কথায় খালি আড়ি 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 আড়ি, ঘুমটা দিয়ে। কৃষ্ণচন্দ্র মান ভাঙাবার চেষ্টা করেন, কত রকম উপায়, কত রকম উপায় বের করেন মান ভাঙাবার জন্য, কত রকম উপায়। এসছেন কুঞ্জে, প্রাণেশ্বরী কথা বলছেন না, কথা বলছেন না, উঠে চলে যাচ্ছেন। তখন ললিতা জিজ্ঞাসা করছেন, বন্ধু চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি, ভাবলাম শেষ দেখাটা করতে এসেছিলাম, হলো না, চলে যাচ্ছি। কথা বললো না, চলে যাচ্ছি। বলে কেন এই শেষ দেখা বলছো কেন? বলে ওই আসছিলাম, রাস্তায় গণক ঠাকুর বসেছিল, হাতটা দেখালাম, গণক ঠাকুর আমার হাতটা দেখে বলল, আমি নাকি আর 2 দিন বাঁচবো, বেশি দিন বাঁচবো না। তাই ভাবলাম তোমাদের রাধারানীর সঙ্গে একটু কথাটা বলে যাই। আর তো 2 দিন বাঁচবো, বেশি দিন বাঁচবো না, কথাটা একটু বলে যাই। কথা বললো না, চলে যাচ্ছি। যেই বলেছেন যে 2 দিন বাঁচবো, অমনি
নটখাট কানাইয়া তো কত রকম পেট জানে। যেই বলেছে 2 দিন বাঁচবো, অমনি প্রাণেশ্বরী রাগ চলে গেছে। বন্ধু বাঁচবে না, তাহলে রাগ করবো কি? দৌড়ে গিয়ে হাতটা ধরেছে। দেখি কতদিন, এ রাম এখনো কতদিন বাঁচবে, আয়ু রেখা কত প্রমাত্মিক, কত বিরাট আয়ু রেখা, অনেকদিন বাঁচবে। বললেন না, গণক ঠাকুর বলেছে 2 দিন বাঁচবো, বেশি বাঁচবো না। গণকের কথাই সত্যি হবে, আমার বেশি বাঁচবো না। প্রাণেশ্বরী বলছেন, আমরা গণকের কথা মিথ্যা করে দেব। বলে তোমরা গণকের কথা মিথ্যা করতে পারো, আয়ু বাড়াতে পারো? বলে হ্যাঁ পারি তো। বলে কি করে পারো? বলে আর শুধু আমি নই, আমরা যত কৃষ্ণ দাসী আছি, আমরা আমাদের সকলের পরমায়ু তোমাকে দান করে দিলাম। তুমি 1,00,000 বৎসর বেঁচে থাকো, তুমি কোটি বৎসর বেঁচে থাকো, মঝু পরমায়ু কর অবদান, 1,00,000 বরস অবজি অবকান। আমরা মরে যাই, তাতে আমাদের কোনো কষ্ট নাই, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমাদের বন্ধু তো থাকবে, আমাদের বন্ধু তো বেঁচে থাকবে। তোমার জন্য সব দিতে পারি, তোমার জন্য সব দিতে পারি, যাকে ভালোবাসি তার জন্য সব দিতে পারি, যেটা এই জগতে হয় না। প্রাণেশ্বরী মান করেছেন, কথা বলবো না। এসেছেন কানাইয়া, তার তো ঠেকা। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। বলবো না, বলবো না, বলবো। ওইটুকু মেয়ে, তার কি তেজ, বলবো না, বলবো না, মোটে খুলে বলবো না। কিছুতেই যখন বলবেন না, কানু কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে গিয়ে মাটিতে পড়ে গেছেন, চিৎকার, ওরে বাবারে মরে গেলাম, মরে গেলাম, ওরে বাবারে মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। কি মরে গেল কেন? সাপ কেটেছে, সাপ, 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 সাপ কেটেছে। সাপে কেটেছে, রাগ করে থাকা যায়? যায় না। যে সাপে কেটেছে, অমনি প্রাণেশ্বরী ছুটে গেছেন, ছুটে কাছে গিয়ে বলছেন যে কই দেখি, দেখি, দেখি কোথায় সাপে কেটেছে, দেখি, দেখি কোথায় সাপে কেটেছে। যে নিচু হয়ে, দেখি দেখি তো মাথা উঁচু করে বলা যায় না, তো নিচু হয়ে দেখতে হয়, দেখি দেখি কোথায় সাপে কেটেছে। আর যে নিচু হয়েছেন দেখি দেখি বলে, অমনি কৃষ্ণচন্দ্র প্রাণেশ্বরীর গলাটা জড়িয়ে ধরে বলছেন, কাটে নাই, সাপে কাটে নাই। তুমি যদি একটু আগে আইতা তাহলে আর কাটতই না। তুমি রাগ করেছো, তার জন্য আমি বলেছি সাপে কেটেছে, নাহলে তো তুমি আসতা না। একবার যদি মান ভেঙে যায়, তাহলে কি আবার পরে রাগ করা যায়? তা তো করা যায় না। মান ভেঙে গেছে, কাটে নাই, সাপে কাটে নাই। এরকম কত ফন্দি করতে হয়, কত কিছু করে তবে গিয়ে মান ভাঙাতে হয়। মান করেছেন, প্রাণবল্লভ এসছেন, আজকে আর মান কিছুতেই ভাঙে না, কিছুতেই ভাঙে না। অনেক চেষ্টা, চরিত্র, অনেক কিছু, কিছুতেই ভাঙে না। যখন কোনো উপায় দেখলেন না, তখন শ্রী গোবিন্দ আকাশের দিকে তাকিয়ে বলছেন, বন্ধু তোমরা একটু সাহায্য করো। বলে আকাশে শ্রী গোবিন্দের বন্ধুরা উড়ে উড়ে বেড়াচ্ছে। তারা বলে ঠিক আছে, চিন্তা নাই, আমরা আছি তোমার জন্য, জান লড়িয়ে দেবো মান ভাঙাবার জন্য, তোমরা একটু সাহায্য করো। তারা 2 দল 2 দিক থেকে উড়ে এসে গুড়ুম করে ধাক্কা লাগিয়ে দিল। যেই গর্জন হলো, অমনি প্রাণেশ্বরী ভয় পেয়ে শ্রী গোবিন্দ অঙ্গ জড়িয়ে ধরেছেন। ওই বাপরে কি জোরে বাজ পড়লো। আর যেই গোবিন্দ অঙ্গ জড়িয়ে ধরলেন, অমনি গোবিন্দ ওপর দিকে বললেন, ধন্যবাদ।
আকাশের মেঘ, ওরাও তো শ্রী গোবিন্দের বন্ধু, এরাও তো লীলার সহকারী, লীলাকে আরো বেশি করে পরিস্ফুট করে, আরো উৎকর্ষ বিধান করে। বলে বন্ধু তোমরা যদি না থাকতে তাহলে আজকে তো মানটা ভাঙতো না। ব্যাস মান হয়ে গেছে, ভয়ের চোটে মান হয়ে গেছে। এইরকম তো তরঙ্গ, ভাব তরঙ্গ, কত আনন্দ, কত লীলার সাধন শ্রী রাধা মাধবের, অপার লীলার সাধন। তা আজ কি হয়েছে, শ্রীমতীর মান করেছেন, কৃষ্ণচন্দ্র এসেছেন, শ্রীমতী কথা বলেন নাই, কৃষ্ণচন্দ্র কুঞ্জ ছেড়ে চলে গেছেন। কৃষ্ণচন্দ্র চলে যাবার পরে প্রাণেশ্বরী কাঁদছেন, কলহান্তরিতা। ইয়া সখিনাং পুরপাদপতিতং বল্লভং রুষা নিরস্য পশ্চাত্তপতি কলহান্তরিতা দিশা। শ্রী গোবিন্দ চলে যাওয়ার পরে পশ্চাতে প্রাণেশ্বরী মনে মনে কষ্ট পাচ্ছেন যে সখী তোরা নিয়ায় এসেছিল, আমি কথা বলি নাই, নিয়ায় কথা বলি নাই। অনুগত কিঙ্করী প্রাণেশ্বরীর আদেশে শ্রী গোবিন্দকে আনতে গেছেন। শ্রী গোবিন্দ এসেছেন, প্রাণেশ্বরীর চরণে পতিত হয়েছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন। কেন না, কিঙ্করী গিয়ে দেখছেন যে শ্রী গোবিন্দ যমুনা তীরে পড়ে, বালুর মধ্যে পড়ে রাধে রাধে বলে কাঁদছেন, আর চোখের জলে বালু ভিজে যাচ্ছে, আর বালুর মধ্যে আঙ্গুল দিয়ে রাধে রাধে লিখছেন। কিঙ্করীকে দেখে উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন তুমি কি আমাকে নিতে এসেছ? বলেন না, তোমাকে নিতে আসি নাই, আমি ফুল তুলতে এসেছি। আমাকে একবার আহরণের কাছে নিয়ে যাও না। আমি গেছিলাম, কত বকলো আমাকে, কিছুতেই শুনলো না, তাই চলে এসেছি। রাধে না হয় তোমাকে একটু বকেছে, তার জন্য তোমার চলে আসাটা কি ঠিক হয়েছে? এসব বকেইছে তোমাকে, তার জন্য তুমি কুঞ্জ ছেড়ে চলে এলে। তুমি কুঞ্জ ছেড়ে চলে সেখানে বালুর মধ্যে গড়াগড়ি যাচ্ছ। তোর চলে আসাটা কি ঠিক হয়েছে? চলে আসাটা ঠিক হয় নাই, তুমি এটা ঠিক করো নাই। তাহলে শোন, তাহলে আমাকে রাধারণের কাছে নিয়ে যা। বেশ, আমি না ভুল করেছি, আমি গিয়ে না এবার ক্ষমা চাইবো, আমাকে একটু নিয়ে যা। না, আমি কোথেকে নেব? রাধা কিঙ্করী তো বড় ডেবাক। আমি বলি না, শোন, আমি তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমাকে একটু রাধারণের কাছে নিয়ে যা। আমি তোর হাতে ধরছি, আমাকে রাধারণের কাছে নিয়ে যা। যেই মাধব কিঙ্করীর হাতে ধরেছেন, বিনয় করছেন, অনুনয় করছেন, আমাকে রাধারণের কাছে নিয়ে যা, উনি কিঙ্করী জগৎবাসীর দিকে তাকিয়ে বলে, দেখো জগৎবাসী, রাধা কিঙ্করীর সৌভাগ্য দেখো, তোমরা যাকে ভজন করো শ্রী গোবিন্দ, জগৎপতি গোবিন্দ, সেই গোবিন্দ আমাকে ভজনা করে। কেন? আমি রাধা কিঙ্করী। যে রাধা কিঙ্করী হয়, যে বদন হয়ে যায় রাধে বলে, গোবিন্দ তার সঙ্গে সঙ্গে চলে। শ্রী গোবিন্দ তাকে ভজন করে, তাকে গোবিন্দ ভজন করতে হয় না।
যে বদনে জয় রাধে বলে সে গোবিন্দ তাকে ভজনা করে। যার জন্যই তো আমাদের এখানে আসা। মা বলে সব ছেড়ে এই কুণ্ডে আসবো কেন, সব ছেড়ে এই কুণ্ডে আসবো কেন? ভজন করি না করি কুণ্ডে তো পড়ে থাকি, আসবো কেন রাধা কুণ্ডে? শ্রী রাধে বাণী যেই দিকে যার মুখে শুনি সেই দিকে ধায় মোর মন। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধে রাধে রাধে। কিঙ্করী বলছে, আমি তোমাকে নিতে পারি, আমি তোমাকে নিতে পারি, কিন্তু এমনিতে তো হবে না, প্রাণেশ্বরী যা খেপে আছে এমনি হবে না। কি করতে হবে আমাকে? তুই যা বলবি তাই করবো। তুমি আর সঙ্গে সঙ্গে এসো, আর হাত জোড় করে রাধে 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 বলতে বলতে এসো, বলতে বলতে এসো, পেছন পেছন এসো। হায় রে জগৎ বল্লভ, হায় রে জগৎপতি, কিঙ্করীর পেছনে পেছনে চলেছেন। রাধে 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 রাধে। কিঙ্করী ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢুকতেই প্রাণেশ্বরী কলহান্তরিতা তো খুব কাঁদছেন, কেন তাড়িয়ে দিলাম, কেন তাড়িয়ে দিলাম, এসেছিল কুঞ্জে কেন তাড়িয়ে দিলাম, খুব কাঁদছেন। তো কিঙ্করী ভেতরে ঢুকতেই প্রাণেশ্বরী বলছেন, আরে পেয়েছিস? না। না কেন আসবে না? না, তুমি যা বকেছ রাধে, এরপর আর আসে? ভদ্রলোকের ছেলে তো, আর আসে? আর আসবে? ভীষণ দুঃখ পেয়েছে, আর আসবে না। রাধারানী উঠে বলছেন, আসবে না, কিছুতেই আসবে না। কিঙ্করী তুই তো সব পারিস, তুই তো সব পারিস, আমি তোর হাতে ধরি, আমাকে শ্যাম মিলিয়ে দে না কিঙ্করী, কিঙ্করী আমাকে শ্যাম মিলিয়ে দে না। আর যে রাধারানী ধরেছেন, আপনি কিঙ্করী জগৎবাসীকে বলে, দেখো দেখো রাধা কিঙ্করীর সৌভাগ্য দেখো, স্বয়ং রাধারানী তার হাতে ধরে যে জয় রাধে একবার বলে। একবার মিলিয়ে দে আমাকে, একবার শ্যাম মিলিয়ে দে, দে দে কিঙ্করী তুই তো সব পারিস, একবার মিলিয়ে দে। হ্যাঁ বলছো যখন মেলাতে পারি, তবে তোমাকে একটা, এমনি তো হবে না তো, একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? চোখ বন্ধ করে শ্যাম 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 জপ করো। জপ করলেই তো আসবে, জপ না করলে তো আসবে না। জপাস সিদ্ধি নিরন্তরম, নিরন্তর জপ করলে সিদ্ধি আসে। তুই শ্যাম 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 জপ করো। তো প্রাণেশ্বরী চোখ বন্ধ করে শ্যাম 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 জপ করছে। আর এদিকে প্রাণেশ্বরী শ্যাম শ্যাম করছেন, আর ওদিকে গোবিন্দ রাধে রাধে করছেন। আর কিঙ্করী কি করে? কিঙ্করী তাড়াতাড়ি করে এসে কুঞ্জের দরজায় দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে একটা কান গোবিন্দের দিকে আর একটা কান রাধারানীর দিকে দিয়ে বলে, ওরে মন, এমন সুযোগ আর পাবি না। রাধা মুখে কৃষ্ণ নাম আর কৃষ্ণ মুখে রাধা নাম প্রাণ ভরে শুনে নে। ওই রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম প্রাণ ভরে মন্ত্র শুনে নে, এই মহামন্ত্র প্রাণ ভরে শুনে নে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে প্রাণ ভরে শুনে নে। এমন সুযোগ আর হবে না, এমন সুযোগ আর হবে না। মিলন হয়েছে।
শ্যাম প্রবেশ করেছেন, মিলন হয়েছে। পরের দিন সখীরা এসে জিজ্ঞাসা করছে, আরে রাধে, সখীরা তো কেউ রাজি হয়নি। যখন কৃষ্ণ চলে গেছিলেন, প্রাণেশ্বরী সখীদের বলছেন, তোরা যা নিয়ে আয়, তোরা যা নিয়ে আয়। সখীরা কেউ রাজি হয় না। যখন এসেছিল তখন তাড়িয়ে দিয়েছিস কথা বলবো না বলে, আর এখন নিয়ে আয় নিয়ে আয়, আমরা কেউ যাব না। তুই চিন্তা করিস না, তোর কাছে ফিরে আসবে। সোচ কাহা যাও আপনি আও পুনহি লুটায় চরণে। কোথায় যাবে সে? কোথা বা যাবে, কোথা বাজাবে? রাধা বলে বাঁশি কোথা বাজাবে? সে কোথায় যাবে রে? পুনহি আও পুনহি লুটায় আপনি আও পুনহি লুটায় চরণে। আবার ফিরে আসবে, চিন্তা করিস না। তা সখীদের তো এলো কিনা মিলনেই তো আনন্দ যুগলে। এসছিল, সে জিজ্ঞাসা করছে, আরে এসেছিল? হ্যাঁ এসেছিল। বলে কি হলো? কি হবে, এসেছিল। তুই তাকিয়েছিলি? না তাকাই। তুই তাকাসনি? বলে না আমি তাকাই। কি করে বুঝলি যে এসেছিল? তোর কাছে এসেছিল, তুই তাকাসনি, বোঝার পর তো তাকিয়েছিস। বলে হ্যাঁ, আমি প্রথমে তাকাইনি। আমি তাকাইনি, আড়ি তো আড়ি, আমি তাকাইনি। কি করে বুঝলি যে এসেছিল? বলে প্রণমন্তঞ্চ দ্বৈত অনুবারম। বলে পায়ের মধ্যে তার ময়ূর পাখাটা লেগেছিল। শুধু এসেছিলই নয়, যখন আমার পায়ে মাথা নুয়েছিল তখন তার ময়ূর পাখাটা আমার পায়ের মধ্যে লেগেছিল। এই ময়ূর পাখার স্পর্শে আমি বুঝেছি যে এসেছিল। ময়ূর পাখা পায়ে লাগলো কেন? মহাজন বললেন, শ্রী গোবিন্দ অঙ্গের যত ভূষণ সব চিন্ময়। শ্রী গোবিন্দ অঙ্গে যত অলংকার, সমস্ত অলংকার কথা বলতে পারে। এবার বলো দেখিনি, শ্রী গোবিন্দ অঙ্গে তো অনেক অলংকার আছে, কোন অলংকার সব থেকে বেশি কথা বলে? কে? নূপুর। সারাদিন কথা বলে, সারাদিন কথা বলে তো। আর কোন অলংকারে সব থেকে বেশি ডেমাক? মাথার ময়ূর পাখা। মহাজন আস্বাদন করছেন যে মানুষের যখন অহংকার হয়, কারো যখন অহংকার হয়, সে অহংকারটা চেপে রাখতে পারে না। কিভাবে প্রকাশ হয়ে যায়। অনেক টাকা হলে দেখবে কিভাবে আমার টাকা আছে এটা প্রকাশ হয়ে যায়। প্রকাশ হবেই, যে কোনো ভাবে। অহংকার চেপে রাখা যায় না। তো ময়ূর পাখার অহংকার আর কাকে বলবে? এমনই কপাল পোড়া কপাল। বলতে গেছে চরণের নূপুরকে, গিয়ে বলে, নূপুর রে, দেখ রে নূপুর, তোর জন্য আমার কষ্ট হয় রে নূপুর। কেন গো? দেখ, সমস্ত জগৎ যাকে ভজনা করে সেই গোবিন্দ আমাকে মাথায় করে রাখে। ভাব একবার, সবাই আমার দিকে তাকালে, গোবিন্দ বদনের দিকে তাকালে প্রথমেই আমাকে দেখে আমি গোবিন্দ অঙ্গে আছি। আর তোর কি ভাগ্য, তুই কাপড়ের তলায় ঢাকা পড়ে থাকিস, তোকে কেউ দেখতে পায় না। তোর জন্য আমার খুব কষ্ট হয় রে নূপুর, খুব কষ্ট হয়। বলবি তো বল, নূপুরের কাছে নূপুরই বা ছাড়বে কেন? বলে ওই পর্যন্তই। বলে কোন পর্যন্ত? বলে মাথার ওপরে থাকো, হেলে দুলে বেড়াও, ও পর্যন্তই। আমার ভাগ্যটা দেখেছ? তোর আবার কি ভাগ্য? বলে শিব ব্রহ্মাদি দেবগণ যে চরণ ধুলির জন্য বাঞ্ছা করেন, আমি সেই চরণে নিত্য গড়াগড়ি যাই। একবার আমার ভাগ্যটা দেখেছ?
যে চরণধুলি পাওয়ার জন্য সমস্ত জগৎবাসী লালায়িত, আমি সেই চরণে পড়ে থাকি। আমার ভাগ্যটা ঠিক আছে বলতে এসছে আমাকে, তোর ভাগ্যের জন্য কষ্ট হয়। আমি খুব আনন্দে আছি, আমাকে বলতে হবে না। যেই মাত্র বলা, ময়ূর পাখার খুব অভিমান হয়েছে, প্রাণবল্লভের কাছে মিনতি করছেন যে বধুয়া, হে কৃষ্ণচন্দ্র, তুমি তো সমদর্শী, তুমি তো সবাইকে সমান চোখে দেখো। সবাইকে যদি সমান চোখে দেখো তাহলে নুপুরের এত বেশি ভাগ্য, নুপুর চরণধুলি পাচ্ছে, আর আমি শুধু বাতাস পাচ্ছি, আর কিছুই পাচ্ছি না। চূড়ার মধ্যে রয়েছি, আমি তো আর কিছুই পাই না, শুধু হাওয়া বাতাস গায়ে লাগে, ব্যাস এ পর্যন্তই। আর নুপুর চরণধুলি পাচ্ছে, নুপুরের কত ভাগ্য। আমি জানি না, আমার চরণধুলি চাই। শ্রী গোবিন্দ বললেন বেশ পূরণ হবে। কি করে পূরণ হবে? মাথার চূড়া থেকে ময়ূর পাখা খুলে এনে পায়ের মধ্যে লাগিয়ে দেবেন? বলে এনে চরণধুলি নিয়ে যাবো, লাগিয়ে দিলাম। বলে তা তো হয় না, রসিক শেখর তো, তার লীলামূর্তি তো লীলাময়। বলে আজকে সেই সৌভাগ্য। মহাজন বলছেন আজকে চূড়ার চূড়ান্ত হলো, চূড়ার আজকে চূড়ান্ত হলো। বলে কেন? বলে শ্রী গোবিন্দ যেই শ্রীমতীর চরণে মাথাটা নুয়েছেন, অমনি মাথার চূড়া শ্রীমতীর চরণ স্পর্শ করছে। আর কি হচ্ছে? গোবিন্দ বলছেন নে, তুই চরণধুলি চেয়েছিলি না, তা আমি যার চরণধুলি বাঞ্ছা করি সেই রাধা চরণধুলি তোকে লাভ করিয়ে দিলাম, যা তুই লাভ কর। প্রাণ ভরে সেই চরণধুলি মার। এই ময়ূর পাখা শ্রীমতী প্রাণেশ্বরীর চরণে লাগছে, আর কি বলে? শুধু লাগছে? বলে না, প্রাণেশ্বরীকে বলে প্রাণেশ্বরী তুমি এত তাড়াতাড়ি মান ভেঙো না, আরেকটু মান করে থাকো। বলে কেন? তুমি যত বেশি মান করে থাকবে আমি তত বেশিক্ষণ তোমার চরণ লেগে লেগে থাকবো। শ্রী গোবিন্দ মাথা তুলবে না তো, তোমার মান ভাঙাবার জন্য মাথা নিচু করে থাকবে, আর যতক্ষণ মাথা নিচু করে থাকবে ততক্ষণ আমি তোমার চরণধুলি লাভ করে ধন্য হব। প্রাণেশ্বরী তুমি যেন প্রতিদিন একবার করে মান করো, তুমি যেন মান বন্ধ করো না, তুমি যেন প্রতিদিন একবার করে মান করো। আর তাহলে প্রতিদিন শ্রী গোবিন্দ আসবে তোমার মান ভাঙাবার জন্য, আর প্রতিদিন আমি রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবো গিরিধারী। প্রতিদিন আমি প্রাণেশ্বরীর চরণধুলি লাভ করে ধন্য হয়ে যাব। তুমি যেন রোজ একবার করে মান করো। ময়ূরপুচ্ছ প্রাণেশ্বরীর চরণধুলি লাভ করে ধন্য হয়। তো শ্রী গোবিন্দ অঙ্গ কার দ্বারা ভূষিত হন? বলে প্রাণেশ্বরীর চরণ শ্রী গোবিন্দ অঙ্গকে ভূষিত করে। অন্য অলঙ্কার শ্রী গোবিন্দ অঙ্গে পড়ে সুন্দর হয়, আর শ্রী গোবিন্দ অঙ্গ সুন্দর হয় কিসের জন্য? প্রাণেশ্বরীর চরণ ধরি, প্রাণেশ্বরীর চরণ স্পর্শে শ্রী গোবিন্দ অঙ্গ সুন্দর হন। শ্রী গোবিন্দ অঙ্গের সমস্ত অলঙ্কার চিন্ময়। তাই মহাজন আবার আস্বাদন করছেন যে আমি যেন প্রাণেশ্বরীর চরণে, শ্রী গোবিন্দ চরণে যেন আমি নূপুর হয়ে থাকতে পারি, আমি যেন নূপুর হয়ে থেকে প্রাণ ভরে জয় রাধে বলে বাঁচতে পারি। সেই কৃষ্ণচন্দ্র কানের মধ্যে সুন্দর দুল পড়েছেন, লসৎ কুণ্ডলম, সচ্চিদানন্দ বিগ্রহ, সুন্দর অলঙ্কার পরে গোকুলে ভ্রাজমানম, গোকুলে বৃন্দাবনে টিকাকার বলছেন গোকুলে গোপগোপী গোবৎসাদি নিবাসে, গোকুল বৃন্দাবনে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। গোকুল শব্দের অর্থ কি? যেখানে গরু থাকে, যেখানে গরু থাকে, গোপ গোপীরা থাকেন, তাকে গোকুল বলা হয়। ভ্রাজমানম, যজ্ঞস্থান ও বিশেষে
পূর্বতোপি উৎকর্ষ বিশেষ প্রকটনেন গোকুলস্য স্বাভাবিক শোভা বিশেষণ বা শোভমানম। যেখানে শ্রী বৃন্দাবন গোকুলে যেখানে গোপ গোপীগণ নিবাস করেন, যেখানে গবাং গরু থাকে, গবাং অর্থে এখানে ব্রাহ্মণ হয়, যেখানে ব্রাহ্মণেরা থাকেন, সর্বশ্রেষ্ঠ ধাম সেই গোকুল বৃন্দাবন। চরিতামৃতকার বললেন, সর্বোপরি শ্রী গোকুল ব্রজধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, প্রেমনেত্রে দেখে তারে সর্বপ্রকাশ, গোপগোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। এই ত্রিজগতে এই গোকুল সর্বশ্রেষ্ঠ স্থান। বলে আমরা তো জানি প্রয়াগ সর্বশ্রেষ্ঠ স্থান। প্রয়াগকে তীর্থমূর্ধন্য বলা হয়। বাবা, তীর্থ কাকে বলে? যেখানে পাপ থেকে তরে যাওয়া যায় তাকে বলে তীর্থ। যেখানে গেলে পাপ নষ্ট হয়ে যায় তাই আমরা তীর্থ স্নান করি না? প্রয়াগে ত্রিবেণীতে গিয়ে আমরা স্নান করি না? তাকে বলে তীর্থ। আর ধাম কাকে বলে? যেখানে ভগবান প্রকাশিত হন তাকে বলে ধাম। জগন্নাথ ধাম, পুরী ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম। তা আমরা জানি প্রয়াগ সর্বশ্রেষ্ঠ, তীর্থমূর্ধন্য বলা হয়। ব্রহ্মসংহিতায় বললেন, গর্গসংহিতায় বললেন, যখন শঙ্খাসুরের সঙ্গে বারাহদেবের তুমুল লড়াই হয়েছিল, হরে কৃষ্ণ, বরাহদেব নয়, মৎস্য অবতারের তুমুল লড়াই হয়েছিল এবং মৎস্য অবতার শঙ্খাসুর যখন সমস্ত বেদ সমুদ্রের জলে নিক্ষেপ করলেন, মৎস্য অবতার তখন শঙ্খাসুরকে বধ করে সমস্ত বেদকে আবার স্থাপন করলেন এবং প্রয়াগে গিয়ে সকলের দেখা হলো এবং ভগবান বললেন, প্রয়াগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ তীর্থ। তীর্থে গিয়ে স্নান করলে সমস্ত পাপ তোমার চলে যাবে। কিন্তু একটা কথা, যে তীর্থে গিয়ে স্নান করলে পাপ চলে যাবে সত্যি কথা, কিন্তু তীর্থে গিয়ে যদি পাপ করো তাহলে কি হবে? সেই পাপ বজ্রের মতো তোমার শরীরে আটকে থাকবে। বাইরের পাপ চলে যাবে, ওখানে গিয়ে যদি পাপ করো সে পাপ বজ্রের মতো তোমার শরীরে আটকে থাকবে। এখানেই গোকুলের বিশেষত্ব, রাধাকুণ্ডের বিশেষ মহিমা। তাহলে আমরা শ্রীকুণ্ডে আইসা তো সবসময় যে পূর্ণ করতেছি তা তো নয়। আমি আমার কথা বলতে পারি, কিছু তো এদিক ওদিকও করি, স্বভাব তো কিছু না করি, নিন্দা তো করি। দুজন এক জায়গাতে হলে একজনের নিন্দা, কেন ওখানে এই করছি, ভালো করে না, এই বাপরি আসল না, আসলাম, আরে শুনছি তো এইসব খুব খারাপ হচ্ছে। খুব করে
বসে বেশ গল্প। হাতে মালা আছে বটে, কিন্তু মালাও চলে, গল্পও চলে, এই সমস্ত খবরাখবর নেওয়া, এর নিন্দা তার নিন্দা, তার সমালোচনা, কিছু কিছু তো করি। আর সত্যি কথা বলতে কি, না করলে আমার পেটটা কেমন ভুটভুট করে, হ্যাঁ, রাতে ঘুম আসে না, কেমন একটা করে। আমার আচার্যদেব আমাকে বলেছিলেন যে ভজন করতে হলে সবার প্রথম নিন্দাটাকে বাদ দেবে, প্রতিজ্ঞা করবে যে আমি কারো নিন্দা করব না। প্রতিজ্ঞাটা আমি মেনেছিলাম। একদিন সকাল থেকে কারো নিন্দা করি নাই। রাত্রেবেলা দেখি পেটের মধ্যে কেমন করে, বুকে দম আটকে আসে, কেমন একটা করে শরীরটা। চিন্তা করলাম যে কেন এরকম করছে। বুঝলাম যে সারাদিন কারো নিন্দা করি নাই, ঠোঁটটা কেমন চুলকায়, কেমন একটা করে। মালাটা হাতে নিয়ে ঘর 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 ঘর, আর এর নিন্দা তার নিন্দা তার নিন্দা। পরের দিন আচার্যদেবের কাছে গিয়ে বললাম যে রাত্রে তো ঘুম আসে না, পেটে বুটবাট করতেছে, কি করব, নিন্দা না করে আমি থাকতে পারবো না। আচার্যদেব শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি দাদু বলেছিলেন আমাকে, ভাই নিন্দা করবা, অবশ্যই নিন্দা করবা। আমি নিন্দা করতে না করি নাই। তাহলে কি বললেন? আমি অন্যের নিন্দা করতে না করছি। যে নিন্দা করতে হয়, নিজের নিন্দা কইর। আমার ভজন করা হইল না, আমার রাধে বলা হইল না, আমার নিতাই বলা হইল না, নিজের নিন্দা কইর, স্বনিন্দা। আমার জীবনটা এমনি চলে গেল, আমার ভজন করা হল না। যে নিন্দা করতে হয়, এই নিন্দা কইল, স্বনিন্দা। তীর্থে গিয়ে তো নিন্দা সমালোচনা তো করি, কি হয়? তীর্থে গিয়ে পাপ করলে বজ্রের মতো পাপ গায়ের মধ্যে লেগে থাকে। আর শ্রী গোকুল বৃন্দাবন রাধা কুণ্ডের মহিমা প্রসঙ্গে বললেন যে কুণ্ডের এত মহিমা, এই কুণ্ডে এসে যদি কেউ অন্য কথাও বলে তাহলেও প্রাণেশ্বরী মনে করেন যখন কথা বলছে নিশ্চয়ই আমার কথাই বলছে, তাহলে কুণ্ডে আসবে কেন? প্রাণেশ্বরীর কৃপায় সেটা চলে যায়। যদি কেউ ঘুমিয়েও থাকে, প্রাণেশ্বরী মনে করেন নিশ্চয়ই আমাকে দণ্ডবত প্রণাম করছে, তাহলে এখানে আসবে কেন? এই ভরসা আছে বলেই তো এখানে এসেছি। মানে আমার মতো পাপী কোথায় যাবে বলো? কোথায় যাবে? ক্ষমা পাবো বলেই তো এসেছি। অন্যায় তো করবই, দোষ তো করবই, তুমি তো ক্ষমা করবে জানি। প্রাণেশ্বরী তুমি তো ক্ষমা করবে জানি, তাই তো তোমার চরণে এসেছি। প্রয়াগ তীর্থ সর্বশ্রেষ্ঠ। সবাই তাকে স্তব করছেন, শ্রেষ্ঠ তীর্থরাজ প্রয়াগ। দেবর্ষি নারদ এসে বললেন, ও প্রয়াগ,
হরে কৃষ্ণ। ও প্রয়াগ, সব তীর্থ তোমাকে এসে প্রণাম করছে, বৃন্দাবন কি তোমাকে প্রণাম করেছে? তোমাকে স্তব করেছে? দেবশ্রী নারদের তো ওইটাই কাজ। গর্গ সংহিতায় বলেছেন কলহপ্রিয়। এখানে গিয়ে ওখানে এই কথাটা, ওখানে ওই কথাটা এখানে, ওই কথাটা এখানে। নারদ তো কেউ আটকাতে পারে না, না রদ কেউ রদ করতে পারে না। আর চলতে তো বাস ভাড়াও লাগে না, ট্রেনের রিজার্ভেশনও লাগে না, তো ঢেকি আছে, চললো এক জায়গা থেকে আরেক জায়গায়। তখন গিয়ে বলছে, হেই তোমাকে সবাই খুব সম্মান করছে, প্রয়াগ শ্রেষ্ঠ, প্রয়াগ শ্রেষ্ঠ, প্রয়াগ শ্রেষ্ঠ বলে বৃন্দাবন তোমাকে সম্মান করেছে? বলে না তো। তাহলে দেখো, আমি তোমাকে বললাম কথাটা, রাধে রাধে, চললাম, নারায়ণ নারায়ণ, চলে গেছে। প্রয়াগের তো মাথা গরম হয়ে গেছে, তাই তো বৃন্দাবন তো আমাকে সম্মান করে নাই। চলে গেছেন ভগবান গোবিন্দের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান এটা কিরকম হলো? বলে কেন? বলে তুমি আমাকে পৃথিবীর রাজা করলে, পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ আমি, তীর্থরাজ আমি, আর আমাকে সব তীর্থ সম্মান করছে, সবাই এসে আমার স্তব স্তুতি করছে, আর বৃন্দাবন তো আমাকে স্তব করে নাই। শ্রী গোবিন্দ বললেন গর্গ সংহিতায়, ধরায়াং সর্বতীর্থানাং তং কৃতস্তীর্থনান্ময়া কিন্তু শস্য গৃহস্যাপি ন কৃতো রাট্টমে বহি। প্রয়াগ, তোমাকে পৃথিবীর মালিক করেছি, পৃথিবীর রাজা করেছি, আমার বাড়ির রাজা করি নাই। বলে কেন? বলে বৃন্দাবনটা আমার বাড়ি, ওটার রাজা তুমি নাও। তোমার সাহস কত, তুমি আমার বাড়ির উপরও প্রভুত্ব করতে চাও? তুমি ঘরে গিয়ে ভালো করে চিন্তা করো। আমি ভালো মনে বললাম, ঘরে গিয়ে চিন্তা করো, তুমি পৃথিবীর রাজা, আমার বাড়ির রাজা নও। বৃন্দাবনটা কি? বলে পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর পরে শ্রীধাম বৃন্দাবন, গোকুল বৃন্দাবন, গোলক বৃন্দাবন, শ্বেতদ্বীপ বৃন্দাবন, তুমি যা বলো। তাই চরিতামৃতকার বললেন, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন। যখন বরাহদেব পৃথিবীকে দাঁত দিয়ে তোলেন, তখন পৃথিবী জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ওপরে উঠছি, জলের ওপরে কি আর কেউ আছে? বরাহদেব বলেছিলেন আছে। কে আছে? তোমার ওপরে আছে শ্রীধাম বৃন্দাবন। সেখানে কোটি কোটি কল্পবৃক্ষ, সেই বৃন্দাবনে শত শত ব্রজরমণীগণ প্রাণ করে শ্রী গোবিন্দের সেবা করেন। এবং পৃথিবীর দর্প চূর্ণ হয়েছিল, পৃথিবী দেবী জলের উপরে ভেসে দেখেছিলেন, তখন সেই অপূর্ব কল্পবৃক্ষ দর্শন করে পৃথিবী মোহিত হয়ে গেছিলেন। শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, সমস্ত কিছুর ওপরে শ্রীধাম বৃন্দাবন, চিন্তামণি ভূমি, তুমি যা চিন্তা করবে তুমি সেই কৃপা লাভ করবে। তাহলে তো আমি বৃন্দাবনে গিয়ে টাকা 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 চিন্তা করব, ইট দিয়ে বাড়ি বানাবো, গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে ইট দিয়ে দিয়ে 5 তলা 8 তলা বাড়ি বানাবো। আমি তো এই জন্যই গোবর্ধন দেবো, আমার ব্যবসা যেন ভালো হয়, আমার বাড়ি যেন সুন্দর হয়। গোবর্ধনে যাব, পরিক্রমা করব, সব চিন্তা করবো, চিন্তামণি ভূমি। হ্যাঁ, তুমি চিন্তা করতেই পারো, কিন্তু প্রভু বলছেন আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তুমি এ জগতের বিষয় পাবার জন্য এখানে আসো নাই, এখানে শুদ্ধা ভক্তি লাভ করবার উদ্দেশ্যে এখানে এসেছ। তাই শ্রী ভগবান বৃন্দাবনে গোকুলে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, কল্পবৃক্ষ, অনেক বৃক্ষ আছে এখানে,
কল্পবৃক্ষ কি? বলে যা চাই তাই দেয়। তুমি যা চাইবে তাই দেবে। রসগোল্লা চাইলে রসগোল্লা দেবে, বাঘ চাইলে বাঘ দেবে। হাম করে বাঘ আসবে কামড়াতে, যা মনে করবে সেটা চলে আসবে। কিন্তু শ্রী ভগবানের কাছে তুমি যা চাইবে তিনি তা দেবেন না, তোমাকে শুদ্ধা ভক্তি দান করে তোমাকে কৃপা করে তার চরণে নিয়ে আসবেন। সেই ধাম বলে চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। বলে এই চোখে, বলে এই চোখে এই জগতের মতোই দেখতে পাবে, আলাদা কিছু পাবে না। যখন তোমার ভজন প্রভাবে ভজন করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখন তোমার প্রেম নেত্রের বিকাশ হবে, যখন তুমি ভজনের নেত্র পাবে, তখন তুমি দেখতে পাবে জ্যোতির্ময় সেই বৃন্দাবন তোমার সামনে প্রকাশিত। সেই জ্যোতির্ময় বৃন্দাবন ষটকোণ, তার চারদিকে চতুর্বহ শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা রয়েছেন শ্বেতদ্বীপ। আর সেই ষটকোণের মধ্যে আমার অষ্টদশাক্ষর মন্ত্র রয়েছে, আর সেই অষ্টদশাক্ষর মন্ত্রের মধ্যে আমার কাম বীজ রয়েছেন। সেই চিন্তামণি ভূমি শ্রীধাম বৃন্দাবন আমাদের উপাস্য। সেই ষটকোণ গোকুল, সেই বৃন্দাবন আমাদের উপাস্য। সাধকরা তার অন্তশ্চিন্তিত দেহে সেই অপূর্ব রূপ চিন্তা করবেন, আর সেই অপূর্ব রূপের মধ্যে সেই বৃন্দাবন সহস্রদল পদ্ম, সেই পদ্মের কর্ণিকার মধ্যে আমার রাধা গোবিন্দ যুগল নিত্যলীলা বিস্তার করে চলেছেন। জয় হোক শ্রীধাম বৃন্দাবনে, সেই বৃন্দাবনে রাধা মাধব আমার নিত্য বিরাজিত। সেই বৃন্দাবনে সুন্দরীগণ প্রাণ ভরে শ্রী রাধা গোবিন্দের সেবা করেন, নিত্য সেবা। সেই সেবা কোনোদিন বন্ধ হয় না। সেই গোকুল বৃন্দাবনের জয় হোক, যে গোকুল বৃন্দাবনে গোপাল লীলা করে বেড়াচ্ছেন, দৌড়ে পালিয়ে বেড়াচ্ছেন, আর মা যশোদা তার পেছন পেছন ধাবিত হচ্ছেন। আজ গোপাল বেরিয়ে বেড়ান। আমরা এর পরবর্তী আগামীকালকে পরবর্তী প্রসঙ্গ আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ।